সুপ্রিয় দর্শক, দ্য প্রবাস ইনসাইট টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শুভমিত। যথারীতি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সাথে রয়েছেন বনিয়ামিন। বনিয়ামিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এক সপ্তাহ পর আপনার সাথে আবার দেখা। জি। আজকে আপনার সাথে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মনি ভাই আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে স্পেনকে নিয়ে ইউরোপে যতগুলো দেশ আছে, বাংলাদেশ থেকে যারাই আসে সবার একটা চিন্তা ভাবনা থাকে পেপারসের জন্য স্পেনে আসার ব্যাপারটা। তো অনেকেই অনেক দেশ থেকে স্পেনে মুভ করতে চাচ্ছে। এই ব্যাপারটা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে একজন আগন্তুকের জন্য, আপনি কি মনে করেন? ধন্যবাদ সুমা মির্জা ভাই। ব্যাপার হচ্ছে, আপনি যখন একটা সেনজেন কান্ট্রিতে আসেন, রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, বা যে কোনো একটা বুলগেরিয়া, যে কোনো একটা কান্ট্রিতে, সেনজেন একটা কান্ট্রিতে আসেন, তখন এই কান্ট্রির যে কার্ডের ভ্যালুটা অন্য দেশে, ফ্রান্স, জার্মানি বা স্পেন বলুন, এইখানে টেম্পোরারি যে রেসিডেন্স কার্ড থাকে, এটার ভ্যালু একই, সেম সেম। যেহেতু এটা সেনজেনভুক্ত কান্ট্রি, সেনজেনের যতগুলো কান্ট্রি আছে, অলমোস্ট 30টার মতো কান্ট্রি আছে, এইগুলোর টিআরসিগুলোর ভ্যালু সেম। এটার বলার মূল উদ্দেশ্য হলো, আপনি যখন একটা দেশে বৈধভাবে আসছেন একটা কাজের জন্য, লাইক আপনি রোমানিয়াতে আসছেন বৈধভাবে কোনো ভিসা নিয়ে, যে আপনি কনস্ট্রাকশন হোক বা এগ্রিকালচার হোক, যে কোনো একটা, আপনি সেই দেশের থেকে চলে আসছেন আর একটা দেশে, আসার পরে আপনি ইলিগ্যাল হয়ে যাচ্ছেন। কারণ কি, আপনি যে টেম্পোরারি কার্ডটা আপনি পাচ্ছেন, এই কার্ডটা অন্য দেশে ভ্যালিড না। অন্য দেশে ভ্যালিড না থাকার কারণে আপনি অন্য একটা দেশে যখন স্পেনে আসছেন, তখন আপনি আবার ইলিগ্যাল হয়ে যাচ্ছেন। ঠিক আছে? তো আমার মতে, যে যারা আসে একটা দেশে, বলকান যে কোনো কান্ট্রিতে হোক বা আপনার সেনজেনের অন্য কান্ট্রিতে হোক, তাদের উচিত অ্যাটলিস্ট পার্মানেন্টটা কার্ডটা পাওয়ার পরে মুভটা করা। কারণ পার্মানেন্ট কার্ড যখন হয়ে যাবে, অথবা আপনি ইউই কার্ড যেটা বলে, এখানে আর একটা কার্ড আছে, আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা কমন কার্ড, এই কার্ডগুলো যখন হয়ে যায়, তখন আপনি ইজিলি একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন। টেম্পোরারি কার্ড নিয়ে আপনি একটা জায়গায় মুভ করলে আপনি ম্যাক্সিমাম 90 ডেজ স্টে করতে পারবেন। তো আপনি একটা দেশে যখন বৈধভাবে আসছেন, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, যে কোনো একটা দেশে, আপনি কিন্তু একটা ভালো একটা স্যালারি পাচ্ছেন, আপনি চাইলেই দেশে যেতে পারেন। তো আমার কথা হলো, আপনি কেন এগুলো নষ্ট করে আসবেন? অ্যাটলিস্ট আপনার কষ্ট করে থাকেন, দুইটা কার্ড যখন দুইটা টেম্পোরারি কার্ড আপনার শেষ হয়, তখন আপনার গিয়ে পার্মানেন্ট কার্ড দেয়। ম্যাক্সিমাম কান্ট্রিতে সেম রুলস। তো এখানে আপনাকে একটু আমি অ্যাড করি, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিট গুলো নিয়ে, ধরেন আপনার ক্রোয়েশিয়াতে আসতেছে, পর্তুগালে আসতেছে, তাদের কিন্তু আসলে পর্তুগালে কাজ পাওয়া যায়, গ্রাম অঞ্চলে কৃষি ভিত্তিক যেই ভিসাগুলো নিয়ে আসে তারা কাজ পায়। কিন্তু ক্রোয়েশিয়াতে বাংলাদেশের কিছু দালাল, কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু এটা তারা এভাবে নিয়ে আসে মিডিয়াগুলো হয়ে বা বিভিন্ন গেমের মাধ্যমে। তো তারা যে নিয়ে আসে, আসার পরে দেখা যায় তারা ওয়ার্ক ভিসায় আসতে পারে, কিন্তু ওই কোম্পানিগুলো তাদেরকে কোনো কাজ দেয় না। সেক্ষেত্রে আপনার ব্যাপার হলো, আপনার কোম্পানি চেঞ্জ করা কিন্তু খুবই, হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছেন, ওখানে কি এই সুযোগটা আছে যে কোম্পানি চেঞ্জ করা বা এই ভিসাটাকে অন্যভাবে কোনো মডিফাই করা যায় কিনা, অন্যতে কিছু? এটা আপনার ওয়ার্ক পারমিট আপনি চাইলেই একটা কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারছেন। এটা খুবই ইজি একটা প্রসেস, আপনার লাইক 10 থেকে 15 দিন সময় লাগে। আমি দীর্ঘ সময় ক্রোয়েশিয়া ছিলাম, আপনি জানেন। আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন। আপনিও তো চেঞ্জ করেছিলেন, আপনি যে আমি বেশ কয়েকটা কোম্পানি চেঞ্জ করেছি। তো এইটা আপনার খুব একটা ইজি প্রসেস। আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ক্রোয়েশিয়া কিন্তু বিগত সময় প্রচুর পরিমাণের, ক্রোয়েশিয়া, রোমানিয়া বিগত সময় প্রচুর পরিমাণের ওয়ার্কার নিয়ে এসেছে, কিন্তু কেউ স্টে করেনি। আসলে তাদের ওয়ার্কার প্রয়োজন, তাদের এখানে প্রচুর কাজ আছে। আসলে আমাদের বাঙালিদের হয় কি, আমরা আসলে কনস্ট্রাকশন বা ভারী কাজগুলো আমরা করতে চাই না, আমরা সহজ কাজ করতে চাই। আর ভারী কাজ করতে হইলেও আমরা খুঁজি হলো কোথায় আমার আত্মীয় স্বজন আছে, কোথায় আমার বন্ধু বান্ধব আছে। আমাদের বাংলাদেশিদের একটাই সমস্যা, সেটা হলো আপনি যদি জার্মানিতে তাদেরকে একটা ভালো একটা জব নিয়েও এনে দেন, সে ওইখান থেকে চলে আসবে, চলে এসে আপনার ফ্রান্সে ঢুকে যাবে, কারণ ফ্রান্সে তার কোনো বন্ধু আছে। তো এই ভ্রাতৃত্ব বোধের জন্য তারা দেখা যায় জীবনের 4-5টা বছর, 3 বছর, 4 বছর নষ্ট করে।
তো আমি বলবো যে আপনারা যারা যে দেশে আসেন না কেন, আপনারা ওই দেশে থাকার চেষ্টা করেন, ওই দেশে আপনারা কাজ করেন। যখন আপনারা পার্মানেন্ট কার্ডটা পাবেন তখন আপনারা মুভ করেন, এটা আপনার লাইফের জন্য ভালো। কারণ কি, আপনারা যখন টিআরসিটা পাচ্ছেন আপনি দেশে যাওয়া আসা করতে পারতেছেন আপনার ফ্যামিলির সঙ্গে। অনেকের আছে যে বিয়ে করে এসেছে বা বাচ্চা আছে, যেতে পারছে না 4 বছর 5 বছর। তো এই ব্যাপারগুলা যারা এখানে থাকে আসলে তারাই বুঝতে পারে। তো যে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভেবে ডিসিশন নেবেন। আমার মতে এটা কখনোই ঠিক না যে আপনি একটা দেশে বৈধভাবে ভিসা নিয়ে আপনি অন্য দেশে চলে গেলেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বনিয়ামিন ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ কথাগুলোই শেয়ার করেছেন। যারা এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে আছেন, যারা চিন্তা ভাবনা করছেন যে স্পেনে অথবা অন্য কোনো দেশে মুভ করবেন, আমার মনে হয় এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, নতুন একটা সোসাইটি ক্রিয়েট করতে পারেন আপনার মাধ্যমে। আপনি ধরুন যে স্পেনে যারা প্রথম দিকে এসেছিল তারা কিন্তু কোনো বাঙালি পায় নাই, উনি যেটা বললেন যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব পায় নাই, তারাই কিন্তু শুরুটা করেছিল। তো আপনিও সেভাবে শুরু করেন এবং আপনার দ্বারা নতুন একটা সোসাইটি ক্রিয়েট হোক, সেই প্রত্যাশা রেখে আজকের এই এপিসোড শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।